নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২৩তম কিস্তির টাকা আগামীকাল অর্থাৎ জুন মাসের ২০ তারিখে আপনি ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনি টাকা পাবেন কি পাবেন না, বা আপনার স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সমস্যার সমাধান আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেব। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে বা স্ট্যাটাসে বেশ কিছু অপশান রয়েছে। সেইগুলো যদি আপনার ইয়েস থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন, তা না হলে আপনি টাকা পাবেন না। যদি কোনো সমস্যা থাকে সমস্যার সমাধানও করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সর্বপ্রথম pmkisan.gov.in এই ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, বাম দিকে একটি অপশান দেখতে পাবেন নো ইওর স্ট্যাটাস। এই নো ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। উপরে দেখতে পাবেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার, সিএসসি ফার্মার। এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ফুল স্ট্যাটাস বা আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এখানে থেকেই আপনি দেখতে পাবেন না। সেজন্য আপনাকে বাম দিকে যে অপশানটি রয়েছে নো ইওর স্ট্যাটাস যে অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এই পেজে আপনাকে স্ট্যাটাস দেখে নিতে হবে। সেজন্য এখানে দেখবেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। আপনার কাছে যদি পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটা এখানে দেবেন। ডব্লিউবি দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার থাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং তারপর আপনি দেখতে পাবেন যে ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। বেশিরভাগ পিএম কিষাণ উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার নেই। অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বার বের করার জন্য নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন দুটি অপশান রয়েছে, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার। যে কোনো একটি চেকবক্সে আপনি ক্লিক করবেন, আপনার যেটা সুবিধা রয়েছে। আমি রিকমেন্ড করব এখানে আধার চয়েস করবেন। যারা মোবাইল নাম্বার জেনে থাকেন যে আমার এই মোবাইল নাম্বার পিএম কিষাণে রয়েছে, সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার চয়েস করবেন। আপনার মতো আপনি চয়েস করলেন। যদি মোবাইল নাম্বার চয়েস করেন এখানে মোবাইল নাম্বার দেবেন। যদি আধার নাম্বার চয়েস করেন এখানে আপনি আধার নাম্বার দেবেন। তারপর দেখবেন এখানে একটি ক্যাপচা কোড শো হচ্ছে। ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় আপনি এখানে দেবেন এবং সঠিক ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পর ডান দিকে একটি অপশান দেখতে পাবেন গেট মোবাইল ওটিপি অপশান। আপনি গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি প্রোভাইড হবে বা একটি ওটিপি আসবে। এখানে লেখা রয়েছে ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট রেজিস্টার মোবাইল নাম্বার। ওটিপি আসার পর এখানে দেখবেন এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে। এখানে মোবাইল ওটিপির জায়গায় যেই ওটিপি আসছে সেটা দেবেন এবং গেট ডিটেলস যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখন স্ট্যাটাস দেখার ক্ষেত্রে বা রেজিস্ট্রেশন নাম্বার বের করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, ওয়েবসাইটের সমস্যা রয়েছে, আপনাকে কিন্তু বারবার ট্রাই করতে হবে। এরপর দেখবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো হবে এবং আপনার নাম শো হবে। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার নোট করে নেবেন এবং নাম আপনি দেখে নেবেন। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার নোট করে নেওয়ার পর বা কপি করে নেওয়ার পর আপনাকে পুনরায় পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এবং মনে রাখবেন, আগেও বলেছি, এখান থেকে আপনি যে কাজ করবেন ওয়েবসাইটের সমস্যা রয়েছে, আপনাকে বারবার ট্রাই করতে হবে। আপনি কিন্তু চেষ্টা করবেন, চেষ্টা না করলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। ওয়েবসাইটের সমস্যা, আপনি এখান থেকে ব্যাক করে দেবেন। এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছেন। নো ইওর স্ট্যাটাস যে অপশান, এখানে আপনি পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার জেনে গেছেন, সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখবেন। লিখে দেওয়ার পর ডান দিকে আপনি দেখবেন যে ক্যাপচা কোড শো হচ্ছে। এই ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন গেট ওটিপি একটি অপশান রয়েছে। আপনি গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইলে ওটিপি আসবে। এখানে লেখা রয়েছে ইকেওয়াইসি যেই মোবাইল নাম্বারে রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। ওটিপি আসার পর যখন আপনি সাবমিট করলেন সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে পার্সোনাল ইনফরমেশান, আপনার পার্সোনাল ইনফরমেশান দেখতে পাবেন, আপনি কবে রেজিস্ট্রেশন করেছেন, আপনার নাম দেখতে পাবেন, আপনার অ্যাড্রেস দেখতে পাবেন এবং মোবাইল নম্বর এবং আপনার বাবা এবং স্বামী স্ত্রীর নাম দেখতে পাবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখবেন এফটিও প্রসেস কী রয়েছে। যদি দেখেন ইয়েস এবং গ্রিন টিক রয়েছে, প্রথম ধাপে আপনি কিন্তু টাকা পাবেন। এখান থেকে প্রথম যে রয়েছে এখানে আপনি দেখতে পেলে বুঝতে পারবেন যে আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা। যদি গ্রিন টিক এবং ইয়েস লেখা থাকে তাহলে আপনি টাকা পাবেন। আরও কিছু স্ট্যাটাস রয়েছে, আপনাকে আমি একে একে করে দেখাচ্ছি। এরপর দেখবেন এলিজিবিলিটি স্ট্যাটাস একটি অপশান রয়েছে।
এখানে আপনি ক্লিক করবেন। এলিজিবিলিটি যে স্ট্যাটাস রয়েছে এখানে আপনাকে দেখে নিতে হবে। যখন আপনি ক্লিক করলেন আপনার কাছে দেখবেন প্রথমে ল্যান্ড সিডিং ইয়েস লেখা রয়েছে। ল্যান্ড সিডিং যদি আপনার নো থাকে এবং রেড দিয়ে লেখা থাকে বা রেড কালারের এখানে লেখা থাকে, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। যদি এখানে নো লেখা থাকে বা কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাকে ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে। দ্বিতীয় অপশান কেওয়াইসি স্ট্যাটাস। এখানে যদি ইয়েস লেখা থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন। যদি নো লেখা থাকে আপনাকে কেওয়াইসি করতে হবে। আগে কেওয়াইসি নিজে থেকেই হয়ে যেত। এখন আপনি কেওয়াইসি নিজে থেকে করতে পারবেন না। যে কোনো কমন সার্ভিস সেন্টার বা সিএসসি সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট এবং মোবাইল ওটিপি দিয়ে আপনাকে কিন্তু কাজটি করে নিতে হবে। সেখানে ওনাদের অপারেটর রয়েছেন, ওনারা কাজ করে দেবেন। তারপর দেখবেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস। এখানে যদি নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। যদি ইয়েস থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন। ডিবিটি যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। আপনার যদি ডিবিটি লিঙ্ক না থাকে আপনি অনলাইনে এনপিসিআইয়ের ওয়েবসাইট থেকে করে নিতে পারবেন, এবং যদি আপনি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করেন সেখান থেকেও কিন্তু ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। ধরুন আপনি ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চান, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার পিএম কিষাণের টাকা আছে, আপনি সেই অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা নিতে চান না, সেক্ষেত্রেও আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিতে পারবেন। সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনি দেখে নিতে পারেন। পিএম কিষাণের টাকা পাওয়ার ক্ষেত্রে এখানে যে 4টি ইয়েস রয়েছে দেখতে পাবেন, ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং এবং এফটিও প্রসেস। এই 4টি অপশান যদি ইয়েস থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন। যদি দেখেন যে এখানে যে কোনো একটি অপশান নো লেখা রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না। আপনাকে এভাবেই সমস্যার সমাধান করতে হবে, বলে দিয়েছি কিভাবে আপনি সমস্যার সমাধান করবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন আপনি কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে নতুন পিএম কিষাণের যারা আবেদন করবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট আপনাকে ব্লকে জমা দিতে হবে, পরের ভিডিওতে আপনি কিন্তু দেখতে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।